আমি কেন তাদের সঙ্গে চাপাচাপি করে একটা চেয়ারের মধ্যে মনে হয় যেন লন্ডনে কোনো চেয়ার টেয়ার নাই, চারজন মিলিয়া যেন এত ক্যামেরার ফ্রেমে আসার জন্য কত আপ্রাণ চেষ্টা। আর আমি যদি 1 মাইল দূরেও থাকি তাহলে তো ক্যামেরা আমাকে সেভাবে দেখবে। ভাইয়া 21 টেলিভিশন এরা সবাই তো এই দেশে গুজব ছড়াচ্ছে। এখন তো পুলা পানে সোজাসুজি বন্দুক দেখায়, উল্টা পাল্টা নিউজ করবা, তোমার এই মব জাস্টিসে পড়বা। কোনো নিউজের ক্ষমতা নাই তার ইচ্ছে মতো নিউজ করা। নিউজ মনিটরড, চেকড এন্ড দিস। কাজে 12 ফেব্রুয়ারি নির্বাচন বলতেছে তারা ডাহা মিথ্যাবাদী, ডাহা ধাপ্পাবাজ, যে যার মতো করে এখন বক্তব্য দিচ্ছেন। কেউ ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ না করুক ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে নেভার নেভার নেভার। ফেব্রুয়ারি কেন, পরবর্তী ফেব্রুয়ারি তো হবে না। তা আমি প্রথমে বিনয়ের সঙ্গে আপনাকে বলতে চাই, আপনি যে আজকে হেডলাইনটা করেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবোধক, ডক্টর ইউনূসের লন্ডন সফর কি সফল? কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচন এই শব্দটা তো একটা ফেক, একটা গুজব। কেউ তো বলে নাই 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, বলেছে না বিএনপি বলেছে, না সরকার বলেছে, না কিছু। আপনারা যদি আমাদের ফেক বলে যদি বলেন, ফেক নিউজের উপর আলোচনা করতে বলেন, দুঃখজনক। এটা এখানে তো আপনাকে ফেব্রুয়ারি বলেছে এরকম, এখানে প্রশ্নবোধক এই জন্যই 12 ফেব্রুয়ারি, ফেক 12 ফেব্রুয়ারি তারিখটা বিএনপি থেকে আসছে। না আপনি প্রশ্নবোধক করেছেন, কাজে এটা যদি প্রশ্নবোধক আলোচনা করেন তাহলে মানুষ মনে করবে কি আমরা যে কথাটা বলবো 12 ফেব্রুয়ারি নির্বাচন ধরে। 12 ফেব্রুয়ারি বলে কোনো নির্বাচন তারিখ নাই, নির্বাচন হবেও না 12 ফেব্রুয়ারি। এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে তারেক রহমান সাহেব কিছু বলেন নাই, ইউনূস সাহেব কিছু বলেন নাই। আমরা যে নিউজটা পেয়েছি, আপনারা অনেকেই নিউজ করতেছেন 2 ঘন্টা আলোচনা হয়েছে 9টা থেকে 11টা পর্যন্ত। এটা একটা অসত্য তথ্য। কারণ আমরা দেখছি 10:40, আমরা দেখেছি 90 মিনিট আর 120 মিনিট এক জিনিস না পা। there is a 30 minute difference for a meeting. বাট ওনাদের টাইম সেট করা ছিল 2 ঘন্টা, কত কিছু হতে পারে। থেকে টাইম সেট করা ছিল 2 ঘন্টা, 9টা থেকে 11টা। এই ন্যারেটিভগুলো আপনি এস্টাবলিশ করলে তো আমাদেরকে বিভ্রান্ত করা হবে। কারণ আমরা টেলিভিশনে দেখেছি 9টায় মিটিং শুরু হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা অফিসের প্রেস থেকে বলা হয়েছে। এবং আমরা 9:40 মিনিটে দেখেছি, আমরা 10:40 মিনিটে দেখেছি প্রেস কনফারেন্স করতেছেন চারজন মহোদয়। কাজেই এখানে একজন বললে মানব জমিন বলেছেন, ভাই মানব জমিনরাই তো এই গুজব ছড়ায়, এরাই তো গুজব ছড়াচ্ছে, এরাই তো এরকম ন্যারেটিভ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কাজে সেখানে 2 ঘন্টা আলোচনা করা তো প্রশ্নই ওঠে না। কারণ 9:40 মিনিটে 10:40 মিনিটে আমরা দেখছি 4 মহারথী আলোচনা করতেছেন। এবং দেখেন লজ্জাস্কর, আমাদের জন্য খুব লজ্জা লাগে, খারাপ লাগে। কি কারণে, কি যুক্তিতে তাজা হাসমি কি বেকায়দায় পড়েছি, কি বিপদে পড়েছি, যার পদত্যাগ চাই তার পাশে গিয়ে বসবো বা তাকে আমার পাশে বসতে দেব। এই যে আমার মোরাল ডিফিট, এটা জনগণের সামনে তো বিরূপ পত্রিকা সৃষ্টি করবে। জানি আমার উপর এটা অনেক অসন্তুষ্ট হবে। এখানে তো আমার মোরাল ডিফিট হয়ে গেছে। আমি কেন তাদের সঙ্গে চাপাচাপি করে একটা চেয়ারের মধ্যে মনে হয় যেন লন্ডনে কোনো চেয়ার টেয়ার নাই, চারজন মিলিয়া যেন এত ক্যামেরার ফ্রেমে আসার জন্য কত আপ্রাণ চেষ্টা। আর আমি যদি 1 মাইল দূরেও থাকি তাহলে তো ক্যামেরা আমাকে সেভাবে দেখবে। ভাইয়া 21 টেলিভিশন এরা সবাই তো এই দেশে গুজব ছড়াচ্ছে। আপনারা আমাদেরকে বলতেছেন এরা সবাই গুজব ছড়াচ্ছে। আমি আপনাকে এই বিশ্লেষণটা দেই, দেখেন আমি এখানে একটা টেলিভিশনের নিউজ, আমি সকালে রোজা শুরু হবে, রোজা শুরু হবে 14 এখানে যমুনা টেলিভিশন বলছে রোজার আগে ভোটের প্রস্তাব করেন তারেক রহমান। কে বলেছেন? ব্রিফিং এর প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। আলোচনা যখন শুরু হয়েছে আমরা দেখেছি বলেছেন যে আলোচনা 2টা ফেজে হয়েছে। প্রথম আলোচনা হয়েছে প্রোটোকল, দেখা সাক্ষাৎ হয়েছে। কথা তো আমি বলবো, আপনার তো শুনবো না, তো আমি আমার কথাটা বলবো, আপনি শুনেন, না হলে আমার মাইকটা বন্ধ করে দেন। আমি বলেছি যে ওনারা বলেছেন যে ওনারা প্রথমে পরিচয় পর্ব সেরেছেন, তারপরে ওনারা বেরিয়ে চলে আসছেন, ওনারা 2 জন একান্তে আলোচনা করেছেন। এখন 2 জন একান্তে কি আলোচনা করেছে এটা আমি আপনি কি করে জানবো? যৌথ প্রেস ব্রিফিং এ তো ওনারা 2 জন করেন নাই। আমরা রাষ্ট্রীয় পর্যায়েও দেখি 2 রাষ্ট্রপতি যদি কোনো একান্ত আলোচনা করে তাহলে ওনারা নিজেরাই 2 জনেই আইসা প্রেস করেন।
রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, চাইনিজ প্রেসিডেন্ট বলেন, আমেরিকান প্রেসিডেন্ট বলেন, সবাই করে। এখানে দুজন আলোচনা করেছেন, কি কথা বলেছেন না বলেছেন ওনারা দুজন এসে বলবেন। এখানে ওনারা চারজন এসে কি বললেন, এবং কেউ তো বলে নাই, বিএনপি তো বলে নাই, তারেক রহমান সাহেব তো বলে নাই, এটা বিভ্রান্ত করেছেন। তারপরে দেখেন একই টেলিভিশনে নিউজ করেছে যে রোজার আগে ভোটের প্রস্তাব, বললাম এই শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। এখন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ইসি বলেছেন আমাদের খলিলুর রহমান সাহেব। খলিলুর রহমান সাহেবের অধীনস্থ নির্বাচন কমিশনার। আর শিগগির কি করে হবে? 3 মাস আগে তো ভোটার লিস্ট ফাইনাল করতে হবে। 3 মাস আগে তো ভোটার লিস্ট, 3 মাস সময় দিতে হবে। 3 মাসের আগে ভোটার লিস্ট দিয়ে তো নির্বাচন করতে পারবেন না। ভোটার লিস্টে ফাইনাল লাস্ট হবে 90 দিন আগে, অর্থাৎ 90 দিন আগে ডেটে ভোটার লিস্টকে চূড়ান্ত করতে হবে। সেই চূড়ান্ত ভোটার লিস্টে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। এখানে উনি কেমনে প্রস্তুতি গ্রহণ করবেন? ওনাকে তো অপেক্ষা করতে হবে আরো 3 মাস, আরো 6 মাস। কাজে এই যে বিভ্রান্তিমূলক খবরগুলো আপনার টেলিভিশন গুলো দেন, টেলিভিশন তো প্রতিযোগিতা লেগেছে। টেলিভিশন গুলো তো ডক্টর ইউনূসের পারপাস সার্ভ করার জন্য সবাই প্রতিযোগিতা লেগেছে। আগে তো ডিজিএফআই বা অন্যরা সেন্সর করত, এখন তো পোলাপানে সেন্সর করে। এখন তো পোলাপানে সোজাসুজি বন্দুক দেখায়, উল্টা পাল্টা নিউজ করবা, তোমার এই মব জাস্টিসে পড়বা। কোনো নিউজের ক্ষমতা নাই তার ইচ্ছে মতো নিউজ করা। নিউজ মনিটরড, চেকড এন্ড দিস। কাজে 12 ফেব্রুয়ারি নির্বাচন বলতেছে তারা ডাহা মিথ্যাবাদী, ডাহা ধাপ্পাবাজ, তারা বাংলাদেশ থেকে এটা বিরোধ। দেখেন ভাই টায়ার কথা বলছেন, জামার কথা বলছেন, দেখেন আমি একটা কালো এবং সাদা জামা পরে আসছি, সাদা কালো, আমারটাও তাই কালো, এটা কালো আছে। আপনারা দুজন কালো করেছে, উনি ট্রাই করেছে আমার না, আমি আসলে এর জন্য আমি বৈঠকের জন্য বলি নাই। আমি এখন বলে দেই, আজকে আমার ছেলের স্কুলে মানে ইন্টারন্যাশনাল একটা ইয়েতে কালচারাল ডে ছিল, ওই জন্য। ঠিক আছে, আমার সারেজন বললো যে আমিও কালো ড্রেস এই জন্য পরি নাই, আমিও কাকতালি ভাবে বয়সটা বদলাইছি, কাকতালি হয়েছে, আমি এই জন্য পরে আসি নাই। কিন্তু আজকের দিনটা বাংলাদেশের রাজনীতিতে কালো দিবস। এখানে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত চাণক্যের মধ্যে বিএনপির মধ্যে একটা অবিশ্বাস, অনাস্থা ঢুকিয়ে দিলেন। এখানে যে যার মতো করে এখন বক্তব্য দিচ্ছেন, কেউ ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ না করুক ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে নেভার নেভার নেভার। ফেব্রুয়ারি কেন, পরবর্তী ফেব্রুয়ারি তো হবে না। এবং যেই যুক্তিতে আপনি ডিসেম্বরে 31 তারিখ শিফট করতে পারবেন, সেই যুক্তিতে আপনি আরো 3-4 বছর শিফট করতে পারবেন। 1975 সনে মার্শাল ল হওয়ার পরে 1979 সনে জেনারেল জিয়া নির্বাচন দিয়েছিল, ওইটাও তো বৈধ ছিল।